মসজিদে নববীতে তারাবি আদায় করেছি আমরা 10 রাকাত। I come to Silit সিলেট and Decca. সিলেট। রমজানের এই পবিত্র রাতে পৃথিবীর সবচেয়ে বরকতময় শহরগুলোর একটিতে আজ আমি রয়েছি। হাজার হাজার মুসল্লির সাথে আজ আমি আদায় করলাম 10 রাকাত তারাবির নামাজ পবিত্র মসজিদ আর নববীতে। এই মসজিদ শুধু একটি ইবাদতের জায়গা নয়, এটি ভালোবাসা, শান্তি আর ইতিহাসে ভরা এক পবিত্র স্থান, যেখানে শায়িত আছেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আজকের ব্লগে শুধু তারাবি নয়, আমি আপনাদের দেখাবো রমজানের রাতে এই শহরের অপূর্ব পরিবেশ এবং মদিনাতে সেহরির এক অসাধারণ অভিজ্ঞতা। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন। এক রিয়ালের খুবুজ কেনার জন্য মানুষ লম্বা লাইনে দাঁড়িয়ে থাকে। يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি মদিনাতুল মুনাওয়ারার মসজিদে নববী থেকে। আর আজকে আমি এখানে এসেছি, এখানে তারাবি পড়ব এবং তারাবি শেষ করে ঘুরে দেখাবো মদিনাতুল মুনাওয়ারার আশেপাশের যে স্ট্রিটগুলো রয়েছে সেগুলো। আমি এখন আছি পবিত্র শহর মদিনাতে, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহরে। এটি পৃথিবীর অন্যতম বড় মসজিদ। এই মসজিদটি নির্মাণ করেছিলেন স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় আসেন। বর্তমানে এই মসজিদের বিশাল প্রাঙ্গণে একসাথে লক্ষাধিক মুসল্লি নামাজ আদায় করতে পারেন। বিশেষ করে রমজান মাসে এখানে তারাবির নামাজের দৃশ্য সত্যি অবর্ণনীয়। চারদিকে হাজার হাজার মুসল্লি কাতারে কাতারে দাঁড়িয়ে আছে। কোরআনের তেলাওয়াতের সুমধুর ধ্বনি আর মানুষের দোয়ার আওয়াজে পুরো পরিবেশ এক অসাধারণ আধ্যাত্মিক অনুভূতি তৈরি করে। মসজিদের নববীর আরেকটি বিশেষ সৌন্দর্য হলো এর বিশাল ছাতা বা আমব্রেলা, যেগুলো দিনে খুলে যায় এবং রাতে বন্ধ হয়ে যায়। এগুলো শুধু সৌন্দর্য বাড়ে না, বরং মুসল্লিদের আরামও নিশ্চিত করে। আর এই মসজিদের ভেতরেই রয়েছে পৃথিবীর সবচেয়ে সম্মানিত স্থানগুলোর একটি, রওজা মোবারক, যেখানে শায়িত আছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পবিত্র স্থানে এসে মানুষের মনে এক অদ্ভুত শান্তি নেমে আসে। প্রতিটি মুহূর্ত যেন হৃদয়কে আরো নরম করে দেয়। রমজানের রাতে এখানে তারাবি নামাজ আদায় করা সত্যি এক স্বপ্নের মতো অভিজ্ঞতা। আনলিমিটেড জমজমের পানি, কেউ খাচ্ছে, কেউ রুমে নিয়ে যাচ্ছে। এদিকটাতেই সামনে এগিয়ে গেলে সেই জায়গাটি যেটি রিয়াজুল জান্নাহ নামে পরিচিত, অর্থাৎ পৃথিবীর বুকে এক টুকরো যে জান্নাত রয়েছে সেটি এই দিকটাতে কিছুটা এগিয়ে গেলেই দেখা যাবে। কি বিশাল মসজিদ, এক সাইড থেকে আর এক সাইড দেখা যায় না। আর কি তার নান্দনিক ডিজাইন, চমৎকার, মাশাআল্লাহ। এই পাশটাতে হচ্ছে মহিলাদের নামাজের জায়গা আর পুরো এরিয়াই হচ্ছে পুরুষদের নামাজের জায়গা। বুঝতেছিলাম ফাইনালি পেয়ে গেছি। আর ভাই আসলে আমি গতকালকে আসছিলাম এখানে নামাজ পড়বো, আনফরচুনেটলি কোনো কারণে হয় নাই। আর আজকে আসলে আমার এখানে দ্রুত ছুটে আসার পেছনে ভাইয়ের অনেক অবদান আছে। ভাই বলার কারণে আমি দ্রুত আসছি, হয়তো আবার আজকেও ছুটে যাওয়ার পসিবিলিটি ছিল। আমি অন্য একটা এরিয়াতে গেছিলাম, সেখানে পরে ওই যে ভাই ছিল উনি আমাকে এখানে ড্রপ করে দিয়ে গেছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এখন ওই যে রিয়াজুল জান্নাহ বা যে সবুজ গম্বুজ, আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون
إن الذين يغضون أصواتهم عند رسول الله أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم إن الذين ينادونك من وراء الحجرات أكثرهم لا يعقلون ولو أنهم صبروا حتى تخرج إليهم لكان এইমাত্রই এশার নামাজের আজান হলো। এখন কেউ কেউ সুন্নত পড়তেছে, সুন্নতের পরেই এশারের ফরজ শুরু হবে, ফরজের পরে 2 রাকাত সুন্নত, এরপরে যদি কোনো মৃত ব্যক্তি থাকে তার জানাজা হবে, এরপরেই শুরু হবে তারাবি। ঈদে নববীতে এশার নামাজ পড়ে এখানেই তারাবি নামাজ আদায় করলাম। এখানে তারাবি আদায় করেছি আমরা 10 রাকাত। এশার নামাজ শেষ করে 2 রাকাত সুন্নত পড়েছি, জানাজার নামাজ আদায় করেছি, এরপরে 10 রাকাত তারাবি পড়েছি। 6 রাকাতের পরে একটা বিরতি দেয় 2-3 মিনিটের মতো, বিরতির পরে আরও 4 রাকাত। প্রথমে সূরা পড়ে, সূরার পরে রুকুতে যায়, রুকু থেকে উঠে হাত তুলে লম্বা দোয়া হয়, দোয়ার পরে এরপরে সরাসরি সিজদা। এভাবেই এখানে নামাজ আদায় হচ্ছে। আমরা মক্কার হারাম শরীফ মসজিদ আল হারামে এভাবেই নামাজ পড়েছি, এই মসজিদের নববীতেও কিন্তু আমরা এভাবেই নামাজ পড়েছি। তো যারা এটা নিয়ে তর্ক বিতর্ক করেন, তর্ক বিতর্কের কিছু নেই। এখানে আমি উপস্থিত থেকে নামাজ আদায় করছি, আর আপনারা ঘরে বসে থেকে এখানে কমেন্ট করে তর্ক বিতর্ক করছেন। তো আশা করি এটা নিয়ে আপনাদের আর কোনো ধরনের সংকোচ থাকবে না, সব কিছু ক্লিয়ার হয়ে যাবে আশা করি। পরবর্তী থেকে নিয়ম কিছুটা পরিবর্তন হয়েছে। তো এখানে কয়টা তারাবি পড়ছেন? 5টা তারাবি পড়ে ফেলছেন। এখানে তারাবি কত রাকাত হয়? এখানে তো মানে করোনার পর থেকে যেটা নিয়ম চলতেছে 10 টাকা, 10 টাকাতেই পড়তেছে, এশার নামাজ পড়তেছে, নামাজ শেষ হওয়ার পরে জানাজার নামাজ হচ্ছে, তারপরে তারাবির জন্য এলান হচ্ছে, তারাবি এলান হয়ে তারাবি দাঁড়ায় যায়, 10 টাকা তারাবি নামাজ পড়তেছে। তবে মক্কা থেকে এখানে তারাবিটা আর একটু স্লোলি পড়ে, যেহেতু মক্কাতে উমরা করে তাওয়াফ আছে, সেখান থেকে এখানে আরও স্লোলি তারাবি করে 10 টাকাতে পরেই 2 রাকাতে নফল করে 1 রাকাত ভিতর করে শেষ করে দিচ্ছে। নিয়ম সব একই চলে সব সময়, মক্কা এবং মদিনায় একই নিয়ম চলে। যদিও আগে 20 টাকাতেই ছিল, করোনাকালীন যে 10 টাকা করা হয়েছে সেই 10 টাকা চলে যাচ্ছে। নামাজের শেষে এখানে খাওয়া দেওয়া হচ্ছে। জাজাকাল্লাহ খাইরান। একটা খাওয়া নিয়ে নিলাম, সরি খাওয়া না, এটাকে বলে গাওয়া। গাওয়া নিয়ে নিলাম। Where from? Where are you from? Ethiopia. Ethiopia, mashallah, Ethiopia. mashallah. Yes. I'm from Bangladesh. Bangladesh. Ethiopia, Bangladesh, good friends. Good friends, yes. Welcome to my country. Thank you. I come to Silit. Silit. And Dhaka. Silet and Dhaka. Okay, inshallah. I eat fish in Bangladesh. Okay, inshallah. আলহামদুলিল্লাহ, তারাবির নামাজ, এশার নামাজ শেষ করে চলে আসলাম মসজিদে নববীর বাহির সাইডে। আর এখান থেকেই কিন্তু রিয়াজুল জান্নার যে গেটটি আছে সেটি দেখা যায়। এই যে 40 নম্বর যে গেট, এই গেটটি হচ্ছে বাবে জিব্রাইল আলাইহিসসালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী নিয়ে এই দরজা দিয়ে প্রবেশ করতেন। আমরা নামাজ শেষ করে এসে এই যে চলে আসলাম আফগানি রুটির দোকানে। খুবুজ, এটা কি খুবুজ বলে? আরেকটা ছোট ছোট প্যাকেটে দেখতাম, এটাই ইয়া রুটিগুলো। আচ্ছা, এটাই কি 1 টাকা করে বিক্রি হয়? 1 টাকা আছে, 4 টাকা আছে। আচ্ছা, এটাই হচ্ছে সেই সৌদি আরবের জনপ্রিয় খুবুজ। 1 রিয়ালের খুবুজ কেনার জন্য মানুষ লম্বা লাইনে দাঁড়িয়ে থাকে। আমরা এখানে আজকে এই রুটিগুলোই খাবো। এটার সাথে এখানে একটা স্পেশাল ডাল আছে, ডাল খাবো, আর একটা ক্রিম আছে। আরে রুটি মাত্র 1 রিয়াল, মানে বাংলাদেশি টাকায় 33 টাকা। এটা সাইজ আর যে ওজন সেই অনুযায়ী অন্তত 2-3 রিয়াল হওয়ার কথা। এটা আশেপাশে মানুষ শুনলে আমাকে মারবে। আর বাংলাদেশি টাকায় একটার দাম অন্তত 50 টাকা হওয়ার কথা। আমরা এখন আছি কুবা স্ট্রিট। এখানে অসংখ্য কেনাকাটার দোকানপাট রয়েছে। বাংলাদেশি যারা আসে পুরো এই স্ট্রিট থেকেই কেনাকাটা করে। এই স্ট্রিটে মোটামুটি সব কিছুই কম প্রাইসের মধ্যে পাওয়া যায়। এই কম প্রাইসে কেনার জন্যই সবাই যখন দেশে ফেরে তখন এই দিক থেকেই কেনাকাটা করে।
দেখুন নামাজ শেষে এখানে কেনাকাটার আসর জমে গেছে। 1 রিয়াল 2 রিয়ালের দোকান থেকে অর্নামেন্ট সব কিছু আছে। সব স্ট্রিটগুলোতে দিনের বেলায় আসলে অ্যাকচুয়ালি লোকজন থাকে না, কিন্তু রাতের বেলাতে প্রচুর লোকজন। অ্যাকচুয়ালি আনফর্চুনেটলি আমাদের কখনোই দেশে দেখা হয় নাই, দেশে বিদেশে কোথাও না। হঠাৎ করে আজকে আমাদের যোগাযোগ এমনি মেসেঞ্জারে আমাদের ছিল কম বেশি আর কি, আমরা দুজনকে শুধু দেখতাম। তো হঠাৎ করে আমাদের রোহান ভাইকে আমরা মদিনায় পেয়ে যাব বা সৌদিতে দেখা হবে এটা ভাবতে পারি নাই। তো ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আসসালামু আলাইকুম। ট্রাভেল কমান্ডো ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। অনেক সুন্দর ভাই। ভাই আপনি কখনো আমার ভিডিও দেখছেন? অবশ্যই দেখছি, কিছু নিজে দেখি আপনার ভিডিও। আমি ধন্য ভাই, অনেক বড় একজন মানুষ আমাদের মতো ক্ষুদ্র মানুষের ভিডিও দেখে, এটাই তো আমাদের জন্য অনেক বড় পাওয়া। কেমন যাচ্ছে এই সৌদি আরবের দিনকাল? আলহামদুলিল্লাহ, মূলত আশা হলো যে ইবাদতের জন্য, বাট এর বাহিরেও এজ এ ব্লগার হিসেবে খুব ভালো লাগতেছে। বিশেষ করে বাঙালি ভাই বাদাররা যেভাবে আপ্যায়ন করতেছে, যেভাবে ভালোবাসা দেখাচ্ছে। আমি আপনাদেরকে ক্যামেরার পিছনে দেখাই, এই যে দেখুন প্রিয় ট্রাভেল কমান্ডো ভাই দেখবেন, এবং আমার কোনো ফ্যান ফলোয়ার থাকলে প্লিজ ফলো করবেন। ভালো মানুষ, ভালো কন্টেন্টকে যদি আপনারা উৎসাহ না দেন তাহলে কিন্তু আপনারা ভালো কিছু পাবেন না। একটা প্রবাদ বলে না যে বাঙালি জাতি এন্টারটেনমেন্টের দিক দিয়ে রুচির দুর্ভিক্ষ চলে, কেন জানেন? আমরা যদি ভালো কিছুকে প্রমোট না করি তাহলে কিন্তু ভালো জিনিস আসবে না। তখন ওই আমার মতো বান্ধবী ব্লগ দেখতে হবে আপনাদের। ধরেন আচ্ছা, আপনি নিজে কিভাবে জানলেন যে আপনি বান্ধবী ব্লগ? ওকে, এটা হলো যে দেখুন, বন্ধুত্ব করতে আমি খুব ভালোবাসি, এবং বন্ধুত্বের ভিতর শৈল্পিক জিনিসগুলো হলো যে বিশেষ করে গুছানো যে জিনিসগুলো, এটা মেয়েদের ভিতর বেশি থাকে দেশের বাহিরে, নট বাংলাদেশে। আচ্ছা, আমি যদি একটা দেশের বাহিরে যাই, একটা ছেলে কখনো তার সারাদিনের কাজকর্ম ফালায় আমাকে ঘুরাতে নিয়ে যাবে না, তার কালচার সম্পর্কে আমাকে জানাবে না। কিন্তু মেয়েরা একটু আবেগী হয় এবং মেয়েরা মিশুক বেশি হয়। যখনই দেখে একজন বৈদেশিক নাগরিক, তখন তাদের ভিতর একটা কিউরিয়াসিটি জাগে। আচ্ছা, তারাবি নামাজ পড়লাম, এরপরে মদিনা শহর ঘুরে ঘুরে বিভিন্ন এরিয়া দেখলাম। এখন আমরা আসছি বাংলাদেশি একটা রেস্টুরেন্টে। এখানে বিভিন্ন বাংলা খাবারের পাশাপাশি আরাবিয়ান খাবারও আছে। আমরা সেহরি খেতে আসছি সোনারগাঁ রেস্টুরেন্টে। আর আজকের সেহরিতে আছে আমাদের রোহান ভাই, আছে আমাদের আমির ভাই, আছে আমাদের সবার প্রিয় ফিজ ভাই, আছে নাহিদ ভাই, আর আমাদের মোয়াল্লেম মদিনা টিভি বাংলার মামুন ভাই। আপনাদেরও যাদের মোয়াল্লেম লাগবে মদিনায় এসে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবে। আর এখানে দেখেন, এখানে মোটামুটি ফেমাস কিছু ভর্তা আইটেম আছে, আমরা সেগুলো নিয়ে নিয়েছি। আর সাথে আছে গরুর লাল ভুনা, এটা কি চিংড়ি? চিংড়ি, আর সাথে সাদা রাইস। আর আরেকটা প্রিয় খাবার আমার হচ্ছে করলা ভাজি। করলা ভাজিটা আমার অনেক বেশি ফেভারিট। তো ভর্তাগুলো সেই ঝাল হবে সম্ভবত, লোভনীয় খাবার সব। এই যার একটা সবজি চলে আসছে, এরপরে আসছে পাতলা ডাল। আলহামদুলিল্লাহ, আমরা 6 জন বাংলাদেশি মদিনাতে একসাথে সেহরি করতেছি। আর কেউ কাউকে চিনতাম না, বিশেষ করে আমরা 3 জন। আগে কিন্তু ভাইদের সাথে আমাদের পরিচয় ছিল না। মদিনাতে আসার পরে অল্প কয়েকদিনের পরিচয়ে এত বেশি আন্তরিকতা ছড়িয়ে পড়ছে সবার মধ্যে, মনে হয় আমাদের যুগ যুগ আগে থেকে পরিচয় আছে। এই যে দেখেন ভালোবাসা, দেখছেন ইন্ডিয়া থেকে বাংলাদেশে চিংড়ি চলে আসছে। ও এর জন্য দিচ্ছেন? আসলে এটা ভালোবাসা না, না খাওয়ার কারণে দিয়ে দিচ্ছে। ফেমাস সব ব্লগারদের সাথে একসাথে সেহরি করতেছি। আমার আসলে সৌভাগ্য বলা যায়। আমাদের ফেজ ভাই, আমাদেরই বলা যায়। তারপরে আমাদের রোহান ভাই, এই লোকটার সাথে আনফরচুনেটলি আমাদের 2 ভাইয়ের তো অনেক প্ল্যান থাকে, কিন্তু ভাইয়ের সাথে আসলে কোনো প্ল্যান ছিল না। আজকে হঠাৎ করে ভাইকে মদিনার একটা পোস্ট দেখে আমি কল করি, তারপর থেকে আর কি কন্ট্যাক্ট হয়। এরপরে এই আমরা একসাথে ঘুরতেছি সন্ধ্যার পর থেকে। আর এখন সেহরি খাচ্ছি। এটা বাঙালি একটা রেস্টুরেন্ট, মোটামুটি বাঙালি সব আইটেম আছে। সেই সন্ধ্যায় বের হয়ে মসজিদের নববীতে ইফতার এবং মদিনার অলিগলি ঘুরে দেখে এবার শেষ করলাম সোনারগাঁও রেস্টুরেন্টে এসে সেহরি খাওয়ার মাধ্যমে। তো বন্ধুরা, দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। দেখা হচ্ছে ইনশাআল্লাহ পরবর্তী ব্লগে। আল্লাহ হাফেজ।